বন্ধুরা, এবার ঘটতে চলেছে এক মহাপ্রলয়। নিজের পরিবারের সাথেই চরম বেইমানি করতে চলেছে রনিত। ৩০ বছরের পুরনো অপমানের প্রতিশোধ নিতে পুরো বাড়ি নিজের নামে লিখে নেওয়ার হুমকি দিল সে। আর তার এই জঘন্য কাজের প্রতিবাদ করতে গিয়েই কি এবার রনিতের সপাটে চর খেতে চলেছে ঝাঁপি, নাকি ঝাঁপি উল্টে রনিতকে দিল চরম উচিত শিক্ষা? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বের এই রুদ্ধশ্বাস টুইস্ট আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি ধামাকাদার আপডেটে। আজকের পর্বটি শুরু হতেই আমরা দেখতে পাই ড্রয়িং রুমে এক চরম উত্তেজনা। রনিত সবার সামনে বোমা ফাটায়, এই পুরো বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। ঠাম্মি থেকে শুরু করে দীপের বাবা সবাই চমকে যায়। রনিত বলে গত ৩০ বছর ধরে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে সে। কিন্তু দীপ কি আর চুপ করে শোনার পাত্র? দীপ সোজা রনিতকে চ্যালেঞ্জ করে বসে, বেশি বাড়াবাড়ি করলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ঝাঁপিও রনিতকে ওয়ার্নিং দেয়, পুলিশ আর এসডিও ম্যাডামকে ডাকার ভয় দেখায় দীপ আর ঝাঁপি। এমনকি ক্লাবে গিয়ে ওর কুকীর্তি ফাঁস করে দেবার হুমকি দেয় দীপ আর ঝাঁপি। এদিকে আসল খেলা তো খেলছে অন্য কেউ, ইঙ্কা। বেডরুমে গিয়ে আমরা দেখি ইঙ্কা রনিতকে সমানে উস্কে দিচ্ছে। ইঙ্কার একটাই লক্ষ্য, সবার আগে ঝাঁপিকে এই বাড়ি থেকে তাড়ানো। রনিতও ইঙ্কার কথায় নেচে ওঠে, কিন্তু বয়স্করা তো আর হার মানার পাত্র নয়। দীপের বাবা আর মা বুঝতে পারে রনিতকে সোজা করার একটাই উপায় আছে, আর সেটা হলো শুভ্রা পিসি। হ্যাঁ বন্ধুরা, শুভ্রা পিসি রনিতকে জন্ম দিয়েছে, আর একমাত্র সেই পারে তার ছেলের এই অধঃপতন আটকাতে। শুভ্রা পিসিকে ফোন করা হলে সে কথা দেয় সে আসবে এবং তার ছেলের এই নোংরা খেলার শেষ করবে। অন্যদিকে আমরা দেখি ঋষভ আর ঝাঁপির একটা সিন। ঋষভ ঝাঁপিকে সাহায্য করতে আসে, আর দীপ সেখানে তাদের একসাথে যেতে বলে। দীপের চোখে মুখে হালকা জেলেসি কি আপনারা লক্ষ্য করেছেন? তবে আসল ধামাকা তো অপেক্ষা করছে আগামী পর্বে। পরের দিন সকালে উকিলবাবু বাড়িতে হাজির। রনিত চরম দম্ভ নিয়ে ঝাঁপিকে অপমান করে, আর ঠিক সেই মুহূর্তে রাগের মাথায় রনিত ঝাঁপির গায়ে হাত তুলতে যায়। কিন্তু না, দীপ থাকতে ঝাঁপির গায়ে কেউ আঁচড় কাটবে তা কি হয়? দীপ রনিতের হাত শক্ত করে ধরে ফেলে, আর তারপর যা ঘটল তা দেখে সবার চোখ কপালে। ঝাঁপি রনিতের গালে সপাটে এক চর কষিয়ে দেয়। একটা মেয়ের গায়ে হাত তুলছিস, এই বলে ঝাঁপি বুঝিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কর হতে পারে। আগামী পর্বে টান টান উত্তেজনা অপেক্ষা করছে। শুভ্রা পেশি এসে কি পারবেন নিজের ছেলেকে আটকাতে? উকিল কি সত্যি প্রপার্টি রনিতের নামে করে দেবে, নাকি কাগজে কোনো বড়সড় ফাঁদ লুকিয়ে আছে? চর খাওয়ার পর রনিত কি আরও ভয়ঙ্কর রূপ নেবে, নাকি দ্বীপের ভয় পিছিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ঝাঁপি যে রনিতকে চরটা মারল, আপনাদের কি মনে হয় ও ঠিক কাজ করেছে? শুভ্রা পিসি কি পারবে রনিত আর ইঙ্কার শয়তানি বুদ্ধিগুলোর পর্দা ফাঁস করতে? ঋষভ আর ঝাঁপিকে একসাথে দেখে দ্বীপের কি সত্যিই জেলেসি হচ্ছে? আপনাদের কি মতামত জলদি কমেন্ট করে জানান। বন্ধুরা, ঝাঁপির এই সাহস আর দ্বীপের এই সাপোর্ট যদি আপনাদেরও মন জয় করে থাকে, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। সিরিয়ালের এরকমই সব রুদ্ধশ্বাস আগাম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আজকের এই ধামাকাদার পর্বের কথা আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।